আজ সকালের প্রার্থনা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনটাও কি সেই মরুভূমির মতো নয়? আমাদের সামনেও আছে অনিশ্চয়তার প্রান্তর, আমাদেরও আছে ক্যারিয়ারের সিদ্ধান্ত সম্পর্কের জটিলতা, আর্থিক চিন্তা, স্বাস্থ্যের ভয়। আর এইসব কিছুর মধ্যেই আমরাও নিজেদের বুদ্ধি দিয়ে পথ খোঁজার চেষ্টা করি। কিন্তু আজ সকালে ঈশ্বর আমাদের সেই একই আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি বলছেন, তোমার নিজের মানচিত্রটা একটু সরাও, তোমার চিন্তার বোঝা একটু নামাও, আমার দিকে তাকাও। আমি তোমার মেঘস্তম্ভ, আমি তোমার অগ্নিস্তম্ভ, আমাকে তোমার আগে চলতে দাও। এই গভীর বিশ্বাস নিয়ে আসুন আমরা এখন তার চরণের সামনে আমাদের মাথা নত করি। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গীয় পিতা, হে আকাশ ও পৃথিবীর, হে সমস্ত সময়ের মালিক, আমরা তোমার পবিত্র নামে এই নতুন ভোরের জন্য তোমাকে ধন্যবাদ দিই। কারণ তোমার করুণা প্রতি সকালে নতুন হয়। তোমাকে ধন্যবাদ কারণ তোমার বিশ্বস্ততা অসীম। পিতা, আমরা আজ সকালে তোমার কাছে এসেছি কোনো শক্তি বা যোগ্যতা নিয়ে নয়। আমরা এসেছি ক্লান্ত পথিকের মতো, আমরা এসেছি বিভ্রান্ত সন্তানের মতো। আমাদের হৃদয় চিন্তায় ভারাক্রান্ত, আমাদের মন ভবিষ্যতের ভয়ে আচ্ছন্ন। প্রভু, আমরা স্বীকার করছি আমরা কতবার তোমার আগে চলার চেষ্টা করেছি। আমরা আমাদের নিজেদের জ্ঞানকে তোমার জ্ঞানের চেয়ে বড় মনে করছি। আমরা আমাদের নিজেদের পরিকল্পনার মানচিত্র তৈরি করেছি আর তোমাকে বলেছি আমাদের সেই পথে আশীর্বাদ করতে। আমরা ভুলে গেছি যে তুমি মহান স্থপতি আর আমরা কেবল তোমার হাতের কাজ। হে পিতা, আমরা স্বীকার করছি আমাদের অবিশ্বাসের জন্য যখন পথ অন্ধকার হয়ে আসে, তখন আমরা তোমার প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে ভয়কে আঁকড়ে ধরি। যখন পরিস্থিতি কঠিন হয়, তখন আমরা তোমার শক্তির উপর সন্দেহ করি। নিজেদের দুর্বল হতে সব কিছুর নিয়ন্ত্রণ নিতে চাই আমরা, সেই ইসরায়েলীয়দের মতো যারা মেঘস্তম্ভ দেখেও অভিযোগ করত। প্রভু, আমাদের এই অহংকার, আমাদের এই অবিশ্বাস, আমাদের এই ভয় তুমি দূর করো। হে প্রভু, আমি চাই না আমার ইচ্ছা মতো চলতে, আমি চাই তুমি চালাও, তুমি পথ দেখাও। আমরা বলছি, প্রভু তুমি আমার আগে চলো। হে আমার পথপ্রদর্শক প্রভু যীশু, তুমি পথ, তুমি সত্য এবং তুমি জীবন। আজ আমার সামনে যে দিনটি পড়ে আছে তার প্রতি পদক্ষেপে তুমি আমার আগে চলো। আমার চিন্তা ভাবনা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। এই পৃথিবীর হাজারো নেতিবাচকতা, ভয় এবং লোভের চিন্তা থেকে আমার মনকে তুমি রক্ষা করো প্রভু। আমার মন গিয়ে তোমার সত্য দিয়ে পূর্ণ করো।
আমাকে এমনভাবে চিন্তা করতে শেখাও যা পবিত্র, যা প্রেমময়, যা প্রশংসার যোগ্য। প্রভু, আমার মনের প্রতিটি গলিতে তুমি আমার আগে চলো। আমার কথাবার্তা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। হে প্রভু, আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, যেন আমার মুখ থেকে সমালোচনা বা মিথ্যা কথা বেরিয়ে না আসে, বরং আমার কথা যেন হয় উৎসাহের, আশার এবং ভালোবাসার। আমি যাদের সাথে কথা বলবো তাদের হৃদয়ে যেন তোমার শান্তি পৌঁছে দিতে পারি। প্রভু, আমার সম্পর্কগুলো আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আমার পরিবারে, আমার কর্মক্ষেত্রে, আমার বন্ধুদের বৃত্তে তুমি শান্তির স্থাপনকারী হও। যেখানে ভাঙন আছে তুমি সেখানে সেতু তৈরি করো। যেখানে ভুল বোঝাবুঝি আছে তুমি সেখানে স্বচ্ছতা আনো। আমাকে শেখাও কিভাবে তোমার মতো করে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। হে প্রভু, আমার সম্পর্কের প্রতিটি পদক্ষেপে তুমি আমার আগে চলো। আমার সিদ্ধান্তগুলো আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আজ আমাকে হয়তো ছোট বা বড় অনেক সিদ্ধান্ত নিতে হবে। আমার সীমিত জ্ঞানে আমি সঠিক পথ দেখতে পাই না। তোমার পবিত্র আত্মার মাধ্যমে আমাকে তুমি পথ দেখাও। তোমার বাক্যের আলোতে আমার পথ তুমি আলোকিত করো। আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য জ্ঞান ও সাহস দাও। এমনকি যদি সেই পথ কঠিন মনে হয়, তবু যেন আমি তোমার দেখানো পথেই চলতে পারি। হে প্রভু, আমার প্রতিটি সিদ্ধান্তের আগে তুমি চলো। হে মহান ঈশ্বর, আমি জানি তোমার দেখানো পথে সব সময় মসৃণ হবে না। আমি জানি সেখানে পরীক্ষা আসবে, বাধা আসবে, কিন্তু আমিও বিশ্বাস করি যে পথে তুমি আগে চলো সেই পথে তুমি সুরক্ষা দাও। যখন আমি দুর্বল হয়ে পড়িব তুমি আমার শক্তি হও। যখন আমি ভয় পাব তুমি আমার সাহস হও। যখন আমি একা অনুভব করব আমাকে মনে করিয়ে দিও যে তুমি আমার হাত ধরে আছো। আজকের এই পুরো দিনটা আমি তোমার হাতে সেঁপে দিচ্ছি। আমার শক্তি নয়, তোমার শক্তিতে আমি চলব। আমার জ্ঞান নয়, তোমার জ্ঞানে আমি সিদ্ধান্ত নেব। আমিন, আমিন, আমিন।